সকাল সকাল একগাদা জামা কাপড় নিয়ে কে কলপারে কাচতে যায় ভাই? আমার যে কেন এই ডিউটিতে পড়ে। আর ঘুমু হয়েছে হয়েছে ঘুমু, হাতে ওটা কি দেখাও একটু আমাকে, কি ওটা হাতে? তাই তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার পিপাসা ইটস মি। তো সকাল সকাল তোমাদের সবাইকে স্বাগত করছি। ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9:15, হাতে কম্বল নিয়ে। কারণ কালকে যা ঠান্ডা পড়েছিল তো ওটাই এটাই বেস্ট আর কি। আর যে ঠান্ডা পড়েছিল এখনো পর্যন্ত চা তো আমার খাওয়া হয়নি, তো খাবো আর কিছুক্ষণ পরে। কর্তামশাই গেছে একটু রেশনের ওখানে ওর বায়োমেট্রিকটা একটু ঠিক করাতে, কারণ ওর বায়োমেট্রিকটা কদিন ধরে খুব প্রবলেম করছিল জানো, তার জন্য আমরা একটু সাইবার ক্যাফে গেছিলাম। তো যাই হোক, সবাই কার কার চা খাওয়া হয়ে গেছে, আমাদের একটু পাঠালে না, এটাই কষ্ট লাগে। চাটা আমাকেই বানিয়ে খেতে হবে, তোমাদের না আর কিছু বলারই নেই। ভাগাভাগি করো বিস্কুট, ভাগাভাগি করো। মামামরে দাও। তুমি ভিক্ষু খাবা? খাবা? বাবার কাছে বিস্কুট নাও, ঠিক আছে? অসুবিধা নেই তো? না 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 তো হবে না, ঠান্ডা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আবার গায়ে পড়বে। তো জামা কাপড় ধুয়ে চা খেয়ে বরমশাই বিস্কুট ভাগ করে দিল, ভাগাভাগির বিস্কুট খেয়ে এখন মেয়েকেও খাইয়ে চলবো রান্না করতে। তো মেয়েকে এখানে বসিয়েছি একটু খেলনা নিয়ে। আর এই দেখো, মানে ও যদি একটু খেলতো তাহলে তো হতো। ও ছেলেদেরও উপরে যায়, মানে দুষ্টুমির ওপর লেভেল বলতে পারো। সব কিছু খেলনা ওর যে হাতের ময়লা, ধরবে ছুঁড়বে ফেলবে। আর এইদিকে আমাদের বাড়ির ইঁদুরগুলো বাবা কি হারে ঘরে নোংরা করে। গরিবের ঘরেই এরা নোংরা করে কেন রে ভাই? বড় লোকদের ঘরে যা, তাদের ঘরে কাজের লোক আছে বলে কি সব নোংরা আমাদের ঘরেই করবি? দেখেছেন মানে কি হারে ডিমের খোসাগুলো এখানে ফেলিয়েছে। আর এই হয়েছে এখানকার নোংরার গাড়ির সমস্যা। এই 20 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় নোংরার গাড়ি ঢোকে, শুধু আমাদের পাড়াটা বাদ। আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল, তোমরা সবাই দেখেছো হয়তো, মানে একটা কালী পুজোর বাড়িতে। তো তাই জন্য বাড়িতে ভাত তরকারি সবই রয়ে গেছে। এবার সেগুলো কী করবো বলো, ফেলিয়ে দেবো? সবার বাড়িতেই নিশ্চয়ই ফেলিয়ে দেয় না, তো তাই সেগুলো একটু গরম করে নিচ্ছি। সকালবেলা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো, আর দুপুরবেলা রান্নাটা তো দুপুরবেলায় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো কী কী রয়ে গেছিলো। এই যে সয়াবিন কারি, আর এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি। সরি, জোরটা বানাতে ভুলে গেছি, মাথায় আর মাথা নেই। ভাতটা গরম করে নিয়েছিলাম, আগের দিনের ভাত ছিল। আর এই যে 4 পিস মাছ ভাজছি, 2 পিস আমার শাশুড়ি মার, 1 পিস আমার কন্যার, আর 1 পিস আমার বরের জন্য আজকে মাছ নিয়ে নি। ওকে মাছ দেবো না, কেন দেবো আমি ওকে মাছ? আর এই যে বাজার দিয়ে একটু চিংড়ি মাছ এনেছে, আবদার কি পটল চিংড়ি খাবো, মানে আনলেই হলো। আমিও তেমনি চিংড়িগুলো ওনাকে দিয়েই ছাড়িয়েছি। ওইটু একটু ছোটো ছোটো চিংড়ি দেখলেই মাথাটা গরম হয়ে যায় জাস্ট। যারা রান্না করে তারা রান্নার জ্বালা বোঝে, শুধু মুখের গোড়ায় খাবারটা এগিয়ে দিলেই হলো না, আমাদের কষ্টের কোনো মূল্য নেই। আর যেহেতু আগের দিন অনুষ্ঠান বাড়ি গেছি, সেই সব তরি তরকারি ফ্রিজে তোলা ছিল, সেগুলোই গরম গরম করে খেয়ে নেব। আর এই সামান্য মাছের ঝোলটা করছি, আমাদের ডিমের ঝোলটা গরম করেছি। আর এই দেখো এখানে মাছের ঝোলের জন্য ফোড়নটা দিয়ে দেবো, কালো জিরা ফোড়ন দেবো, কারণ একটু কালো জিরা দিয়ে না বিট ভাজাটা করব ভাবছি। একটু ট্রাই করলাম নিত্য নতুন ধরনের, কারণ আলু ভাজা যদি কালো জিরা দিয়ে ভালো লাগে তাহলে বিটটাও নিশ্চয়ই ভালো লাগবে। আমি বিয়ের আগে বিটটা গাজর দিয়ে ভাজা খেতাম, মা তাই করতো, কিন্তু এখানে এসে আলু দিয়েই করতাম। মানে এরা আলু দিয়ে খায়, আলু দিয়ে বিট ভাজাটা খায়। এবার বিটটা যেহেতু পরিমাণটা বেশি, তাই আমি আর এতে আলু অ্যাড করিনি, যতটা আলু কম খাওয়া যায় কি। আর সেটাই বেটার হবে না রান্না। আমি চাপিয়ে দিয়েছি, আর এখানে দুটোই আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। আর এই কালো ননস্টিক কড়াইতে মানে এইটাকে নিয়ে যে আমার ঠান্ডা আছে, লো বিট ভাজাটা একটু খাওয়াটাই ভালো, সেরকমই দেওয়ার ইচ্ছা। কারণ এই ননস্টিকের কড়াইতে না রান্না করতে গেলে এটা হবে, কারণ মাঝখানগুলো একটু বেশি মানে ভাজা ভাজা হয়ে যায়, আর অনেকগুলো হয় কি সিদ্ধ হতে চায় না, তো এটা সবসময় লো ফ্লেমে করতে হয় আর কি।
যেন মনে হয় ননস্টিক কড়াইতে আমার রান্না করতে একদম ভালো লাগে। এই দেখো সিদ্ধ হয়নি, যেন মনে হয় আর স্লিপ কেটে চলে যাচ্ছে, মানে এত স্লিপ কাটে। আরে কি করে যে অনেকে ননস্টিকের কড়াইতে রান্না করে কে জানে, সেটা বলছি। গ্যাসটা ভালো, আমার তো ভাই অভ্যাস গ্যাসের যে আর আমার বার্নারটা আছে দ্বারা না, হয়ও না। সেই বার্নারটার আলোটা সিদ্ধ হয়নি বলে ঢেকে রেখেছিলাম, তাও দেখো সিদ্ধ হওয়ার কোনো এবার আমাদের মানে নরমালি কি যে হচ্ছে, দুটো একটা সিদ্ধ হচ্ছে, দুটো একটা হচ্ছে না। ওই ননস্টিকের কড়াইতে এখন করতে গ্যাসগুলো আগেকার যে ওভেনগুলো ছিল, ঢাকনাটা খোলাই কি হয় গ্যাসের বার্নারটা এতটাই সুন্দর, এদিকে বসিয়েছি মাছের ঝোল, কমালেও সবাই দিয়েছে মানে চারিদিকে দিতে ভুলে তাপটা গেছি। থাকে। কিন্তু এইগুলোতে সেগুলো হয় না। তো যাই হোক, আজকে হবে ওখানে বিট ভাজাটা দেখলাম, মাছের পর ঝোল। এবার মাছের ঝোলটা এটা আমি বসিয়ে দিয়েছি জল অলরেডি, তো দিয়ে দিয়েছি, কিন্তু জোর বাড়াতে একদমই ভুলে গেছি। আর এই যে একবেলার জন্য মাছের ঝোল হবে, শুধু রাত্রিবেলা কর্তা বলেছিলাম ডিমের ঝোল আছে দুপুরবেলা মাছের খাওয়ার ঝোল জন্য। খাবো সজনে ডাঁটা দিয়ে। দেখতে পাচ্ছি এই আমি প্রথম কিন্তু সজনে ডাঁটা দিয়ে আমি মাছের ঝোল ডাঁটা দিয়ে মাছের বরের ঝোলটা ট্রাই আবদারে। করছি। আমি কিন্তু এই প্রথম ট্রাই করছি, তো জানি না কেমন লাগবে। অবশ্যই তো অনেকে খেয়েছো, যাই হোক, তো যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগে। আর সজনে ডাঁটা দিয়ে ঠিক আর কি কি তরকারি করা যায় সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না। জানি না, কোনোদিন সারপ্রাইজ আর আমাকে দিল না। যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে বিকালবেলা চলে আসলাম। এবার হঠাৎ করে ভাবছে এটা আবার কিসের গিফট বক্স, কে পাশে, বাবা পাশে, মাও এসছে। অ্যাকচুয়ালি জিও স্মার্ট পয়েন্ট থেকে না, মানে জিও রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে একটা কুপন দিয়ে গেছিলো বাবাদের বাজারে ফ্রিতে। তো সেখান থেকে ফোন করেছিল 4টে নাগাদ, তো বাবা মা গেছিলো ওখানে। আর কুপনে বেঁধেছে কি কাচের বাটি। এইটা তো প্রত্যেক ঘরে ঘরে অনেকগুলো করে থাকে, আমাদের ঘরেও প্রায় আছে। বিয়ে হয়েছে, বিয়েতে অনেকগুলো পাওয়া আর কি। তো তার উপরে আবার এটা দিয়ে গেল। বাবা বলছে কি এটা কিন্তু তোর মেয়ের জন্য তুলে রাখবি। মানে ভেবেছে আমার মেয়েকে এখন এইসবে খাওয়া শিখেছে। আসলে কি, মানে দাদু দিদা ঠাম্মি মানে ঠাকুরদাদা এরা এতটা ভালোবাসে যায় নিজের নাতি নাতনিদের, যে এদের যে কোনটা মানে এখন সময় কোনটা পরে সময় তারা ভুলেই যায়। ওই যে বলে না আসলের চেয়ে সুদের দাম বেশি, এখানেও সেরকমই। দেখো মেয়ে যে এখানে বাটিগুলো ধরেছে, ও যে একবার ছুঁড়ে মারতে পারে সেটাই কিন্তু বাবার মাথায় আইডিয়াই নেই। তো যাই হোক, বাটির ডিজাইনগুলো কিন্তু বেশ ছিল আর দেখতেও ভালো লাগছিলো। তো এই বাটিটা বাবা দিয়ে গেছে। যাই হোক, তোলা থাক, যখন আত্মীয় স্বজন আসবে দেওয়া হবে। সামনের মাথায় একটা থাকে। তোমাদের এলোকেশী দিদি গুড ইভিনিং করতে চলে এসেছে। মানে কি আর বলবো, এই অবস্থা দেখছো, এতক্ষণ মেয়ের সাথে যুদ্ধ করলাম ওকে খাওয়াবো বলে, দাঁড়াও দেবো। তো কিছুক্ষণ আগে মাও এসেছিল, মানে আর কি বলবো, তাড়াহুড়ো করে চা করেছি, সবজি কেটে রেখেছি, কারণ মানে দাদাভাইয়ের নাইট ডিউটি। আর এখন যদি না কেটে রাখি কালকে রান্না করতে খুব প্রবলেম হয়ে যাবে। ও আস্তে আস্তে প্রায় 9টা বেজে যায়, তারপরে মেয়েকে খাওয়ানো থাকে, এইটাকে ওইটাকে। আর মেয়ে তো আমাকে ছাড়েই না, মানে কি আর বলবো, মানে আমিই জানি যে ও একবার যদি ব্রেস্ট ফিড করা শুরু করে, ব্রেস্ট ফিড সহজে ছাড়বেই না। সুতরাং ওর বাবা না আসতে আমি রান্নাও করতে পারি না। তাই কিছু সবজি যদি কেটে রাখি তাহলে আমার সুবিধা হয় আর কি। তো তারা দুজন করে কেটে রেখেছি। আর মা বাবা এসেছিলো, চা করলাম। তারপরে ওর এক মানে খুব ক্লোজ ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো, সে এসেছিলো, তার বিয়ে, মানে বৈশাখ মাসে বিয়ে। তো সেই নিমন্ত্রণ করতে এসেছিলো দিদিভাই। তো তার সাথে একটু গল্প করছিলাম, করতে করতে কি চা করলাম, মেয়ের খাবার করলাম, মেয়েকে খাওয়ালাম, সব কিছু করতে করতে মানে শ্যুটই করা হয়নি। মানে তোমাদের সাথে কিছু যে শেয়ার করবো সেই মানে ভিডিওটাই ক্লিপ আমি নিতে পারি। তো যাই হোক, এখন মা এনেছিল এই যে জিলেপি, আমার পছন্দের জিলেপি। মানে আগে আমি পছন্দ করতাম না, এখন বললাম না সব কিছু চেঞ্জ হয়ে গেছে সেরকম। তো এখানে একটা দোকানে খুব সুন্দর জিলিপি পাওয়া যায়, আর 12 মাস, তা আবার ছোটো ছোটো জিলিপি, যেগুলো আমার খেতে ভালো লাগে। একটু কম মিষ্টি হয়, একটু কড়মড়ে টাইপসের হয়। আর বড়োগুলো না মানে কীরকম একটু ল্যাদা টাইপের। তো যাই হোক, এটা নিয়ে আর আমি খাবো। আর তো সেটাই দেখানোর জন্য আমি আসলাম। তো এই দেখো, চলো দেখাই জিলিপিগুলো। তুমি কি জিলিপি খাবা? তুমি রেডি রেডি রেডি? বাবা নাকি জিলিপি খাবে, হ্যাঁ নাও। খাবে না, চেটে ব্যাপার। আপনি জিলিপি খাবেন? কটা খাবেন? এই জিনিসগুলো হেভি লাগে, একটু কড়মড়ে হয়। ওই একটা দোকানে পাওয়া যায়, যে একটা দেখবা একটা দাদা বসে চোখে চশমা পরে ডাল পকোড়া বিক্রি করে, তার পাশেই বসে। হেবি সুন্দর জিলিপিগুলো, ছোটো ছোটো আর কড়মড়ে, খেতেও ভালো লাগে।
কতগুলো নেওয়া লাগে, খাও। মামাম জিলিপি ভালো, মামাম ভালো। কামড়ে কামড়ে খা। হে গাইস, দেখো আমার মেয়ের অবস্থা, দেখো 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 ঢং করছে, দেখো 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 দেখো। আমি না বুঝতে পারছি না, হঠাৎ করে ওকে খুঁজে পাচ্ছিলাম না, সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। আমি জাস্ট গেটে একটু তালা মারতে গেছিলাম, ওর বাবার আজকে ডে থেকে নাইটের শিফট চালু হয়েছে, তো বাবা এই চলে গেল। তো আমি গেটে তালা মেরে আসতে গিয়ে দেখি কি মেয়ের এই পরিস্থিতি। দেখো দেখো, টেডিটাকে খাটের দিয়ে নামিয়ে টেডিটাকে নিয়ে দেওয়ালে চলে গেছিলো। ঘরে মানে প্রচণ্ড জিনিস অগোছালো হয়ে রয়েছে, সেগুলো সব যেগুলো আলমারিতে তোলার আলমারিতে তুলবো, যেগুলো যেখানে রাখার আর কি সেখানে রাখবো। আমার অবস্থা থেকে বুঝতেই পেরেছি যে আমার শরীরটা অতটাও ভালো নেই। আর তোমাদের একটা কথা বলবো যে এই ঘরটাই আমার জগৎ, কারণ বাইরে এই গরমে আমার বেড়াতে একদমই ইচ্ছা করে না। আর আমার মতো অনেকেই আছে যাদের গরমে বাইরে বেড়াতে ইচ্ছা করবেও না। তো দেখাই তোমাদের কী কী গুছাবো। দেখো এক সেকেন্ড, এনে দেখো তোমাদের দাদাভাইয়ের শার্ট, আগের দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম কালকে, তো সেই শার্টটা ভাঁজ করা হয়নি, শার্টটা করব ভাঁজ। এই যে এখানে দেখো মেয়ের জামা, সেটাও ভাঁজ করা হয়নি, গেল। এই যে আমার মামামের আরেকটা জামা, দেখো সব যেন এটাই মনে হয় লন্ড্রি ব্যাগ। এখানে তো বাসন কোসন আছে, চাটা খাওয়া হয়েছে আর কি। আর এই যে ফ্রুটিটা এখনও আছে, আর এটা এখানে কেন জানি না, যাই হোক এখানে একটু গোছাতে হবে। আর এই যে কলা এনেছিল মা আর বাবা মিলে মেয়ের জন্য, মেয়ে কলা খেতে ভালোবাসে তাই। আর এই একটা স্পেশাল জিনিস যেটা তোমাদেরকে বলি, এই গিফটটার কাণ্ড হচ্ছে গিয়ে আজকে বাবার বাজারে, মানে বাজারের ওখানে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে অনেকে গেছিলো, যারা আর কি মানে প্রত্যেকটা দোকানে গিয়ে একটা একটা করে কুপন দিচ্ছিল, কুপন আর কি। তো গিফট বাঁধবে, এই বাঁধবে, হ্যানা তেনা এলআইসি, আমি অত কিছু বুঝি না, বাবা আমাকে যতটুকু যা বললো আমি ততটুকুই তোমাদের বলছি। তো যাই হোক এরকম কুপন কেটেছিল। এবার ওখান থেকে বিকেল 4টে নাগাদ বা 4:45 নাগাদ ফোন করেছিল যে আপনারা আসুন, আপনাদের খুব সুন্দর একটা গিফট বেঁধেছে। তো আর কি গেছে, মানে মনে তো একটা আশা তো থাকে, কি গিফট কি গিফট গিফট, যাই হোক। আর এই দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি আর আমার মেয়ের অবস্থা দেখুন। মাম্মাম কি করছো তুমি? পেনগুলোকে এইভাবে এইভাবে সব মুটকি হারা করেছে দেখুন। তো যাই হোক, যেটা আপনাদেরকে বলছিলাম, তো ওটা ওই গিফটের আসে গেছিলো আর বেঁধেছে, এই গিফটটাই বেঁধেছে। এবার এই গিফটটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন যে গিফটের মধ্যে কি আছে। তো 1 2 3 ওপেন দ্য বক্স। আর কাচের বাটি, তো কাচের বাটি যেরকমই হোক ডিজাইনটা খারাপ না, খুবই সুন্দর আর মিষ্টি ডিজাইন। তো এটা দিয়ে গেছে, বাবা বলে কি এটা কিন্তু সোনার জন্য, মানে আমার মেয়ের জন্য। তো আমার মেয়েকে আর এগুলো ইউজ করতে পারে বা খেতে পারে। তো আমার মা ফাজলামো মেরে বলছে কি যে ঠিক আছে রোজ ওকে একটা করে দিবি, ও একটা করে ভাঙবে, তারপরে তোর বাবা ওকে নিয়ে যাবে আবার একটা কাচের বাটি সে কিনে দেবে। যাই হোক, আর এই যে তোমাদের দাদাভাই গেঞ্জি অবস্থা দেখো, এই সব আমাকেই গোছাতে হয় আর কি। আর এই যে ব্যাগটা বার করা রয়েছে এটাও ঢুকিয়ে ফেলবো, এটা এখন আপাতত কোনো প্রয়োজন নেই। তো চলো ঘরটার গুছিয়ে আবার আসছি। তো এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9টা বেজে গেছে। আর এই যে মেয়ের রাত্রে ডিনার করে নিয়েছি, কারণ ও আজকে ওর ঘুম পেয়েছে দুপুরবেলা, ও না ঘুমায়নি, চোখগুলো দেখো যেন মনে হয় বসে গেছে। বাবা ঘুম পেয়েছে, বাবা ঘুম পেয়েছে, বাবার খুব ঘুম পেয়েছে। যে খাবারের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু খাবারের দিকে যে করুণ দৃষ্টিতেও তাকিয়ে থাকে যে খুব খিদে পেয়েছে, আদৌ কিন্তু ওর অতটা খিদে পায় না, মানে খিদে পেলেও হয়তো ও খেতে চায় না। আর এই খাবারটা গরম, আমি জাস্ট ঠান্ডা করে নিচ্ছি তাড়াতাড়ি, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেন আমরা খাবো। আর আমি মনে করি বাচ্চাদের একটু তাড়াতাড়ি খাওয়ানোটাই বেটার এই বয়সে। তো কি আর বলবো, মানে আজকে মন মেজাজটা একটু ভালো নেই, যেহেতু শরীরটা ভালো নেই, তাই সারাদিন সেইভাবে কোনো শ্যুট আমি তোমাদের করে দেখাতে পারিনি। তার অনেক কারণ আছে, অনেক রিজন আছে, তো আমি পরে এক সময় বলবো। হ্যাঁ মা কি রিমোট, আচ্ছা দিচ্ছি, ঠিক আছে গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে না থাকো তাহলে কে পাশে থাকবে বলো? ফ্যামিলি তো ফ্যামিলির পাশে থাকবে। তো তখন মেয়েকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছিলাম, আর আমি নিচে বসে খাচ্ছিলাম আর শাশুড়ি মা টেবিলে, কারণ উনি নিচে বসে একদমই খেতে পারে না, হাঁটুর প্রচণ্ড যন্ত্রণা।
আর আমি মেয়ের কারণে নিচে বসেই খাই। তো চলো, সবাইকে শুভরাত্রি। সবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, পাশে দাঁড়িয়ে। আমিও কিন্তু কথা দিচ্ছি, যারা যারা আমার পাশে থাকবে তাদের পাশে আমিও থাকবো। তোমরা যদি আমাকে সুযোগ করে দাও, সেই সুযোগের সৎ ব্যবহারটুকু আমি করব। আর তোমাদের দিদি কথা দিয়ে কথা রাখতে জানে। আর এই যে দেখো, আমরা কিন্তু ভাত মেখে নিচ্ছি। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থেকো, আর যেটা বললাম আর কি, পাশে থেকো। বাই বাই।